أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আমার হাবিব, দুনিয়ার বুকে যখন আপনি ঈমানের দাওয়াত নিয়ে আসলেন, যারা ঈমান গ্রহণ করে ফেললো তাদের প্রতি কি কষ্ট গিয়েছিল, তাদেরকে কেমন অত্যাচার করা হয়েছিল, ইসলাম সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা খাব্বাবের কথা জানেন, হযরতে খুবাইবের কথা জানেন, হযরতে সুমাইয়ার কথা জানেন, হযরত বেলালের কথা জানেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল কষ্ট দেখেছেন, সাহাবায়ে কেরামদের প্রতি কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে তখন আপনাকে আমি যখন মাকামে মাহমুদে বসায় দিব, আপনি যখন মাকামে মাহমুদে, ওই সময় কিয়ামতের ময়দানটা পুরো আপনার চোখের সামনে চলে আসবে। ওই দিন আপনি প্রথমে একটা চিত্র দেখতে পাবেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখতে পাবেন ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা আলো দিবেন যেইটা তাদের সামনে থেকে আর ডান থেকে দৌড়াদৌড়ি করতে শুরু করবে। যেই না তারা আলো পেয়ে যাবে, আল্লাহর ফেরেশতা তাদের কাছে আসবেন, আসার পরে বলবেন, এই আলোর গতিপথ কোথায় তোমরা জানো নাকি? ফেরেশতারা বলবেন, বুশরাকুমুল ইয়াউম, ও আলোওয়ালারা, আজকে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের বার্তা দিচ্ছেন। কিসের বার্তা? আনন্দের বার্তাটা হচ্ছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন যার পায়ের নিচ দিয়ে অসংখ্য ধারায় তোমাদের জন্য নহরমালা প্রবাহিত। নহর এক বচন, নাহারান দুই বচন, আনহার হচ্ছে জুমায়ে তাকসির দুইয়ের অধিক, কিন্তু সংখ্যাটা কেউ জানে না। আল্লাহ বলছেন এমন পরিমাণ নহর দিবেন তোমার পায়ের নিচ দিয়ে সেইটা দৌড়াদৌড়ি করবে। শাহাদত আঙ্গুলি যেটা দেওয়া হবে ওইটার পাওয়ার এমন আল্লাহ করে দিবেন, তোমার আঙ্গুল নড়াচড়া করবে আর পায়ের নখ দিয়ে তোমার ওই কোটি কোটি নহরমালা প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন ওই জান্নাতে একবার ঢুকবি আর কখনো তোকে বের করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, প্রথম চিত্রের মধ্যে আপনি দেখবেন আপনার উম্মতের মুমিন মুমিনাত যারা, তাদেরকে রব্বুল আলামিন আলো দিয়ে দিবেন। আলো আর আলো তাদের সামনে আর বামে ডানে আর পিছনে সব দিকের আলো পাওয়ার পরে জান্নাতের ঘোষণা তাদের জন্য হয়ে যাবে, জান্নাতের বর্ণনাও তাদের জন্য দিয়ে দেওয়া হবে, আর কখনো বের করা হবে না, বলা হবে। আল্লাহ বলছেন এই ঘোষণা দেওয়ার পরে তাদেরকে জানানো হবে, দুনিয়ায় তোমার 2 টার্ম 3 টার্ম তুমি হয়তো চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছো, নিজের মধ্যে একটা আনন্দ লেগেছিল যে আমি কমসে কম অন্তত মানুষের সেবা করার জন্য একটা সুযোগ পাইছিলাম, কিছু তো আমি দুনিয়ায় পাইছিলাম। আমার 2টা ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছিল, আমার পরিবারের 2টা মানুষ প্রবাসে ছিল, আমার আগে মানুষের জমিতে কাজ করা লাগতো, এখন নিজের জমি হয়েছে, আগে আমি মানুষের দোকানের মধ্যে কর্মচারী ছিলাম, এখন তো আমি নিজেই একটা দোকানের মালিক। দুনিয়ার মানুষ এইগুলা দিয়ে সফলতার বিফলতা নির্ণয় করে, কিন্তু আমার আল্লাহ বলছেন, নবী আপনার উম্মতকে বলে দেন, কিয়ামতে যারা আলোওয়ালা হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ডিক্লার দেব আর তাদের জন্য জানায় দেব, যালিকা হুয়াল ফাউজুল আযীম। যারা এই আলোওয়ালা হবে এরাই হচ্ছে চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। একটা আয়াত শেষ, গভীর মনোযোগে খেয়াল করেন। প্রথম আয়াতের আল্লাহর নবী দেখতে পাচ্ছেন তার উম্মতের মুমিন আর মুমিনাত, তাদের সাথে আলো সামনে থেকে আর ডান থেকে আর জান্নাতের ঘোষণা পেয়ে গেল।
প্রথম আয়াতের দৃশ্য আল্লাহ এটা দেওয়ার পরে এবার নবীকে বলছেন, হে আমার হাবিব, ওই ময়দানের মধ্যে, যেই ময়দানের মধ্যে আপনার মুমিন আর মুমিনাতরা আলো পেয়ে গেল, ওই ময়দানে এবার আপনি দ্বিতীয় একটা দৃশ্য দেখতে পাবেন। চিত্র নম্বর 2 ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কি দৃশ্য? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সেই ময়দানে ইমানদাররা আলো পেল, ওই ময়দানের মধ্যে নবী আপনি দেখবেন এবার দলে দলে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এসে হাজির হয়ে গেছে। মুনাফিক কাদেরকে বলে জানেন নাকি ভাই? জানেন? সংক্ষিপ্ত আমি একটা সংজ্ঞা দিয়ে রাখি, সারা জীবন মনে রাখবেন। ভিতরে ইসলাম পছন্দ করে না, আলেম ওলামা ভাল লাগে না, আল্লাহর পক্ষে যারা কথা বলে তাদেরকে অত পছন্দ হয় না, ইসলামের বিধিবিধানের প্রতি সেই রকম মহব্বত নাই, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তালে তালে চলা লাগে। ভিতরে নাই ইসলাম, উপরে উপরে তাল মারে, এরাই হচ্ছে মুনাফিক। মাহফিলের দাওয়াত নিয়ে যাবেন, কবে মাহফিল তোমাদের? এই তারিখে। তাই নাকি? 500 টাকা নিয়ে নাও। ভাব চক্কর দেখলে মনে হয় বাপ রে বাপ, মাহফিলের এর থেকে বড় শুভাকাঙ্ক্ষী কেউ নাই। কিন্তু আপনি যেই না বেরিয়ে আসছেন, সাথে সাথে হ্যালো লাগাইছে, কি রে এক ইউনিয়নে এত মাহফিল, ব্যাপারটাকে দেখতো কেমনে ঠেকানো যায়, কোন দল এইটা করতেছে, বক্তা কোন দলের। উপরে দিবে 500, ভিতরে দিবে বাধা দেওয়ার চেষ্টা। এইরকম মুসলমান ফেনীতে না আছে? বলছেন এরা হচ্ছে টাটকা মুনাফিক। কি মুনাফিক? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিক, গভীর মনোযোগ খেয়াল করেন। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা। মুনাফিকরা ময়দানের মধ্যে হাজির, নবী আপনি দেখতে পাবেন। ওরা আসার পর ইমানদারদেরকে বলবে, ভাই ইমানদার, এই দাঁড়াও, একটু দাঁড়াও। কি ইমানদার পিছনে তাকাবে? কেন দাঁড়াবো? উনজুরুনা, একটু অপেক্ষা করো। কেন অপেক্ষা করবো? নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে তাকায় দেখো, আমাদের সামনে আলো নাই, ডানে আলো নাই, আজকে আলোহীন আমরা। আলো যদি না থাকে আমরা জান্নাতের দিকে রাস্তা ধরবো কেমন করে? একটু দাঁড়াও। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটুখানি আলো নেব। কতটুকু আলো নিবে? একটুখানি। আল্লাহ ইক্তেবাস শব্দ এখানে ব্যবহার করেছেন। ইক্তেবাস ওই আলোকে বলা হয় যেই আলো থেকে আলো নেওয়ার কারণে মৌলিক আলোর কোনো কম হয় না। মোমবাতি আপনি একটা ধরাইছেন, আর একজন আপনার মোমবাতির থেকে আলো দিছে, আপনার আগের মোমবাতির কি আলো কমবে? আল্লাহ বলছেন তারা এসে বলবে আমাদেরকে একটু আলো দাও। ওই আলো না, তোমাদের আলো নেওয়ার জন্য তোমাদেরকে দাঁড় হতে বলেছি। যেই না ইমানদারদেরকে কথা বলবে, দুনিয়ার বুকে ইমানদাররা কোনোদিন কাফের মুশরিকদের সাথে রূঢ় ব্যবহার, তাদের সাথে খারাপ ব্যবহার, দাপকি দুপকি দিয়ে কথা বলে নাই। কিন্তু ওই দিন যাওয়ার পরে তারা বলবে, যেই না আমাদের কাছে আলো নিতে আসছো তোমরা, তোমরা আমাদের পক্ষ থেকে কথা শুনে রাখো। ইলাইর জিওরা আকুম ফালতামিসু নূরা, এই ময়দানের আলো এইটা নয়, অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, ওই ময়দানে যাওয়ার পরে কোনো মানুষের কি আর দুনিয়াতে ফেরত আসা সম্ভব? সম্ভব। কিন্তু তাদেরকে বকা দিয়ে কি বলছে? ইরজিওয়ারা কুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ায় যে আলো নিয়ে আসো। এটা বলার কারণ কি? এই ময়দানে আলোর ময়দান নয়। আমি মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য বলি, আমার মোবাইলে আলো জ্বলাইছি, দেখতে পান? ওই যে পিছনে যে ওই যে কমলা কালারের শাল পরে দাঁড়ায় আছেন ভাই, দেখতে পান? দরজার সামনে দেখতে পান? ভালো করে খেয়াল করেন। এই যে আলোটা জ্বলালাম মোবাইলের মধ্যে, বুঝে থাকলে বলেন তো ভাই, এই আলোটা কোথার থেকে জ্বললো? মোবাইল থেকে। তাই তো স্বাভাবিক, সুন্দর বলছেন, কিন্তু একটু হিসাব মিলালে বুঝবেন। এবার ভালো করে খেয়াল করেন। হঠাৎ করে আপনাদের মির্জানগর বাজারে এক লোক গেছে, যাওয়ার পরে দেখে তার পকেটের মধ্যে মোবাইল কান্দে। আপনাদের ফেনীতে কারো মোবাইল কাঁদাকাটি করে? যাওয়ার পরে দেখে মোবাইল কাঁদতেছে, কিরে মোবাইল বাইর করছে। মোবাইল বাইর করে দেখে ব্যাটারি লো আছে না, 10%-এর নিচে চার্জ নেমে গেলে মোবাইল কঁত করে কাঁদে। ওই লোক তো মাথায় হাত দিছে, কিরে রাত্রেবেলা তো আমি সুন্দর করে চার্জ দিছিলাম, তাহলে মোবাইলে 10%-এর নিচে কেন?
পরক্ষণে মনে হয়েছে চার্জ দিছে ঠিকই, কিন্তু ওই যে সকেটের পাশে সুইচ, ওই সুইচটা অন করা হয় না। এটা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাই, আপনার মোবাইলে 5000 মিলি অ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, কিন্তু এইটার থেকে ও ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ চার্জ আছে। চার্জটা কোথায় থেকে নেয় একটু চিন্তা করলে দেখবেন, ছোট্ট একটা অ্যাডাপ্টার, ওইটা যখন আপনার ডাটা কেবল ওইটা দিয়ে যখন সকেটে লাগাইছেন, আপনার বাড়িতে যেই লাইনের তারের থেকে কারেন্ট আসছে ওইখান থেকে সুইচ অন করলে সেই কারেন্টটাকে নিয়ে আপনার এখানে লোড করে। ওর ক্যাপাসিটি ততক্ষণ যতক্ষণ এখান থেকে নেওয়ার পরে ওই ব্যাটারির ক্যাপাসিটি ততক্ষণ, ঠিক কিনা? মুনাফিকরা বলবে আলো দাও, ইমানদাররা বলবে ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই ময়দানে আলোর ময়দান নয়, এই আলো দুনিয়ার থেকে কামাই করে আনা লাগছে, অতএব আলো নিতে চাইলে দুনিয়ায় চলে যাও। বুঝে থাকলে বলেন ওই ময়দান থেকে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? দুইটা আয়াত শেষ, চারটা আয়াত বলবো বলেছি, খেয়াল করেন। তাহলে একদল আলোওয়ালা আর একদলের আলো নাই কিন্তু আলো চাই, কিন্তু ওদেরকে যতই বকাঝকা দিয়ে বলা হয়েছে দুনিয়ায় যাও, আলো নিয়ে আসো, ওরা তো জানে দুনিয়ায় যাওয়া যাবে না। সাথে সাথে ওরা ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করছে, ও ভাই একটু আলো দাও ভাই, দিলে কি হবে ভাই, তোমার আলোর বন্যা, ডানের থেকে আলো বের হয়, সামনে থেকে আলো বের হয়, আলো দাও ভাই। যেই না ইমানদারদের সাথে ডিস্টার্ব করতে শুরু করছে, রব্বুল আলামিন সাথে সাথে ওই ফেরেশতাদেরকে নিচে নামায় দিবেন। দেওয়ার পরে বলবেন দুনিয়ার বুকে আমি রব্বুল আলামিন মুহসিন আর মুজরিম, মুনাফিক আর মুমিন, এদেরকে মৌলিক নিয়ামত দিতে কখনো আমি রব্বুল আলামিন আলাদা করি নাই। যেই বেটা নামাজ পড়ে নাই তার জন্য সূর্যের আলো আসছে, যেই বেটা নামাজ পড়ছে তার জন্য আসছে, যেই বেটা আল্লাহর কথা শুনেছে তার জন্য অক্সিজেন ছিল, যেই বেটা আল্লাহর কথা শুনে নাই তার জন্য মৌলিক নিয়ামত হিসাবে অক্সিজেনের সাপ্লাই ছিল, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিন্তু ওই ময়দানে যখন মুনাফিকরা ডিস্টার্ব করবে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে ফেরেশতা পাঠাবেন। ফেরেশতারা আসার পরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার তৃতীয় চিত্র সেখানে হয়ে যাবে, ফাতুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব। আল্লাহ সাথে সাথে ওই মুনাফিক আর মুসলমানদের মধ্যে একটা পর্দা ফেলে দিবেন। যেই না পর্দাটা পড়ে যাবে, এই পর্দার তিনটা বৈশিষ্ট্য থাকবে, তার একটা দরজা থাকবে, কিন্তু দরজার খোলা অথবা বন্ধ করার পাওয়ারটা ইমানদারদের কাছে থাকবে। এপার থেকে ওপার দেখা যাবে, কথা শোনা যাবে। আর 3 নম্বর, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্দাটার ভিতর দিকে যারা থাকবে ইমানদাররা তাদের জন্য আরাম আর আরাম, আর বাহির দিকে যারা থাকবে তাদের জন্য কষ্ট আর কষ্ট। ওই মুনাফিকদেরকে আর ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা দিয়া 2 দলে বিভক্ত করে দিবেন। 3টা আয়াত বলছে আপনাদের কাছে, 3টা চিত্রের কথা। আপনারা কি এই পর্যন্ত স্বাভাবিকভাবে বুঝছেন ভাই? বিরক্ত হচ্ছেন না তো? ক্লান্ত হয়ে যাননি তো? কথাগুলো শোনেন গভীর মনোযোগে। যেই নাই 3টা দৃশ্য হয়ে গেল, 1 নম্বর ইমানদারদের আলো, 2 নম্বর মুনাফিকদের আলো নাই। আলো নাই কিন্তু আলো পাওয়ার জন্য তারা ইমানদারদের পিছে পিছে যখন লেগে গেছে, আল্লাহ পর্দাতে আলাদা করে দিয়েছেন। যেই না আল্লাহ আলাদা করে ফেলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন চতুর্থ দৃশ্যের কথা বলছেন। ওই ময়দানে যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী আছে সবগুলা কাতার দেশে দাঁড়ায় গেছে, একের পর এক কাতার দিয়ে লাইনের পর লাইন দিয়ে দাঁড়ায় গেছে সবাই। ওই পর্দার সামনে যার ভিতরে ইমানদারেরা আছে সবগুলা দাঁড়ায়। আল্লাহ বলছেন এবার সব মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা এবার ইমানদারদের কাছে একটা কথা জিজ্ঞাসা করবে। আল্লাহ বলছেন কি কথা জানো নাকি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। সব মুনাফিক পুরুষ আর নারী সবাই মিলে দাঁড়ায় গেছে কাতার দিয়ে, দাঁড়ায় সব ইমানদারদেরকে একটা কথা জিজ্ঞাসা করছে, ইমানদারেরা আজকে তোমাদের আলো, আজকে তোমাদের কাছে একটু আলো চেয়েছিলাম, আলো দেওয়া নাই, দুনিয়ায় চলে যেতে বলেছ, একটু ডিস্টার্ব করার কারণে মধ্যে দিয়ে পর্দা পড়ে গেছে, ভিতরে তোমাদের আরাম, বাহিরে আমাদের জন্য কষ্ট আর কষ্ট। আমরা তোমাদের কাছে একটা কথা কেবল জানতে চাই, একটা উত্তর দাও। ইমানদাররা বলবে কি জানতে চাও? তারা বলতে শুরু করবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। একটু আলো চাইলাম দিলা না, ভিতরে আরামে আসো, আমাদের কষ্ট পর্দা দিয়ে দেওয়া হলো। একবার জিজ্ঞাসা করি বলো তো, দুনিয়ার বুকে তোমরা আর আমরা কি একসাথেই ছিলাম না? ছিল নাই আমাদেরকে
একই এলাকায় থাকতাম, একই বাজারে বাজার করছি, একই মহল্লার মধ্যে থেকেছি, একই মসজিদে মাঝে মাঝে নামাজ পড়ছি, আমারে চেনো নাই। মুনাফিকরা জিজ্ঞাসা করবে কাদের কাছে? ইমানদারদের মানে কাদের কাছে? ইমানদারদের কাছে। ইমানদাররা সাথে সাথে মুনাফিকদের প্রশ্নের উত্তর দিবে, বলবে তোমরা কি ভাবছো নাকি যে তোমাদেরকে না চিনে আমরা এরকম আচরণ করছি? না না না। ইমানদাররা উত্তর দিবে কলু বালা, বলো কি তোমাদেরকে চিনবো না কেন? আমার আল্লাহ তোমাকে তোমাদের বাপ দাদার পরিচয় সহ আমাদেরকে চিনিয়েছেন, চেনার পরেই তো আমরা এই আচরণ করতেছি। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দেন, আয়াতে কারিমার এই অংশ নাই, কিন্তু ভাব বোঝা যাচ্ছে এরকম। ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই। আলো নেওয়ার জন্য ডিস্টার্ব করলো, পর্দা পড়ে গেল। পর্দার বাহির থেকে জিজ্ঞাসা করলো তোমরা কি আমাদেরকে চেনো না? ইমানদাররা উত্তর দিলে চিনবো না কেন, চিনি তোমাদেরকে। এখন মুনাফিকদের বক্তব্য হচ্ছে চিনোই যেহেতু, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না এই কথা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে ইমানদারদের মুখ দিয়ে তখন মুনাফিকদেরকে একটা বিরাট বর্ণনা দিবেন। মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আমিন ইমানদারদের মুখ দিয়ে সাথে সাথে বলায় নেবেন, একসাথেই ছিলাম, চিন্তাম আমাদের অজস্র আলো আছে, কিন্তু আজকে তোমাদেরকে যে আলো দিতে পারছি না, এই আলো না দিতে পারার কারণ হচ্ছে দুনিয়ার বুকে তোমাদের 4টা অপরাধ ছিল। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা? ঘুমায় যাননি যারা, তারা হাতটা রেডি করেন, এরকম করে রেডি করে আমি জিজ্ঞাসা করব অপরাধ কয়টা, হাত তুলে বলতে হবে 4টা। মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? হয়নি, হাত নামান, আবার একসাথে তোলেন। আলো হারাবার কারণ কয়টা? আরেকবার, আলো হারাবার কারণ কয়টা? হাত নামান। চিন্তা করবো হুজুরিলে কি শুরু করলো না ভাই, এটা বলার উদ্দেশ্য আছে ভাই। বেশিরভাগ মাহফিল এখান থেকে আমাদের হয় শুনি, বাড়িতে চলে যায়, যাওয়ার পরে বলি ফাটাফাটি আছে না ভাই? বক্তা একটা আসছিল, ফাটা ফাটাইছে, বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলে তা বলতে পারে, কিন্তু ফাটাইছে কিছু একটা ভাই। এই ফাটানো নাই, আজকে জোড়া দিয়ে যাওয়ার জন্য এই কথা বলতেছি, এটা যেন আলোচনাটা যায়। গত বছর মাহফিলে কি ওয়াজ হয়েছিল একজন বলতে পারবেন? মনে নাই আমাদের, কিন্তু আগামী বছর পর্যন্ত এটা মনে, সারা জীবন মনে রাখতে হবে। এই তবিল আজকে কালেকশন করে নিয়ে যান। এই জন্য বলতেছি মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? এই 4টা যদি আমাদের মধ্যে থাকে অপরাধ, ফেলে দিতে হবে। আর যদি এইগুলা কারো মধ্যে দেখি, শুধরাই দিতে হবে। আল্লাহ যেন এইটার থেকে আমাদেরকে দূর করে দেন, এই নিয়ত করতে হবে। বলেন আল্লাহুম্মা আমিন। এবার ইমানদারেরা মুনাফিকদেরকে উত্তর দিতে শুরু করছে। আমার আল্লাহ রাব্বুল আমিন মুমিনদের কণ্ঠ দিয়া মুনাফিকদেরকে ওই দিন জানাই দিবেন। তারা বলবে আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করি না দুনা ফুমালাম না কুম্মাকুম ক্বালু বালা, হ্যাঁ তোমাদেরকে চিনি, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও মুনাফিকের দল, আজকে তোমাদের এত আলো ইমানদারদের কাছে থাকার পরে তোমরা যে আলো পাও না। দুনিয়ার বুকে তোমাদের 1 নম্বর অপরাধ কি ছিল জানো নাকি? আল্লাহ বলছেন 1 নম্বর অপরাধ ছিল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। দুনিয়ার বুকে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ তোমাদেরকে দেয় নাই, কিন্তু তোমরা এমন সঙ্গের সাথে এমন ভাবে চলাফেরা করতে, ওই পরীক্ষা আল্লাহ দেয় নাই, কিন্তু নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলে ধ্বংস হয়েছ। এইরকম পরীক্ষার মধ্যে আমরা নিজেদেরকে ফেলি নাকি ভাই? বলছেন হয়তো অনেকে না, অথবা চিন্তা করছেন হ্যাঁ বলবো কিনা। একটু বুঝায় বলি, দেখেন তো আমাদের অনেক তরুণ আছে, অনেক যুবক আছে, বন্ধুর সাথে ঘোরাফেরা করতেছে, বন্ধু একটা সিগারেট ধরাইছে, যেই না সিগারেট ধরাইছে ও বলছে আমার তে ফাঁকে যায় বিড়ি ধরাবে, আমি কিন্তু বিড়ির গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু বন্ধুত্ব ছাড়ে নাই। যেই বন্ধু বিড়ির গন্ধ সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধ শুনলে তার কাশি হয়, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পার হওয়ার পরে ওই দোস্ত সিগারেট ধরানোর পরে যেই বেটা প্রথম দিনে বিড়ি খাইতে পারতো না, ও তখন সিগন্যাল দিয়ে বলছে তোর পরে কিন্তু 1 নম্বরে আমি। আছে না?
10 দিন আগে বিড়ির সহ্য করতে পারে না, কিন্তু বন্ধুত্ব ছাড়ে নাই জন্য 10 দিন পরে ওইটা বিড়িখোর হয়েছে, ঠিক কিনা? যেটা বিড়ি খাই, চিন্তা করছে আমরা এই জায়গার মানুষ কত আধুনিক আপডেটেড, আমাদের বাপদাদারা সব বিদেশে টাকা কামাই করে আর আমাদেরকে পাঠায়। ঈদের দিনও বিড়ি খেলে হয় নাকি? আজকে একটা আনুষ্ঠানিক দিবস। দোস্ত উপায় কি? বলছে দোস্ত বিড়ির ভিতরে মাল বাইর করে ফেলো, আমি আলাদা পকেটে করে পুড়িয়ে আনছি, এটা কুচি কুচি করে কাটা লাগবে, এর মধ্যে ঢুকায় দাও, ঢুকায় দেওয়ার পরে দেখবে মজা কাকে বলে। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। এই আইটেম নাই এলাকায়। আপনার আল্লাহ আপনাকে গাঁজা খাওয়ার পরীক্ষা দিছে, বিড়ি খাওয়ার পরীক্ষা দিছে, বিড়িখোর বন্ধুকে আল্লাহ আপনারে পাঠাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তুমি তোমার নিজেকে এরকম পরীক্ষায় ফেলে হাসরের ময়দানে তুমি আলো হারাইছো, ঠিক কি না? এরকম লোক আমাদের আছে কিনা? বড় সাবধান, বড় সাবধান। আপনার জন্য মসজিদে উঠে গেছেন, আপনি প্রায় 1 পা মসজিদে উঠে গেছে, বন্ধু পিছন থেকে একটা এসে বলছে দোস্ত বড় ভাইয়ের থেকে একটা বাইক পাইছি, ফেনী সোনাগাজী রোডে আজকে টান দিব, উঠলে উঠ। ও বলছে দোস্ত 3:49, 1 মিনিট পরে আসরের জামাত। বলছে নামাজ প্রত্যেক দিন থাকবে, প্রত্যেক দিন মোটরসাইকেল পাওয়া যাবে না, উঠলে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে নিব। ও চিন্তা করছে তাই তো কথা, কনফিউশনের মধ্যে পড়ে নামাজের থেকে গাফেল হয়ে বন্ধুর মোটর সাইকেলে উঠছে। 1 দিন 2 দিন নামাজি বন্ধু থেকে বেনামাজিতে রূপান্তর হয়েছে। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষায় বান্দা নিজেই নিজেকে ফেলে, ঠিক না? অল্প একটুখানি চায়ের লোভে, 2টা বিড়ির লোভে স্লোগান ধরছে, বিরাট স্লোগান, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে 1 ওয়াক্ত আছে না? আহারে তোমারে কোন দিকে দৌড়াই নিছে, কোন আদর্শে তোমাকে ছানি দিছে, তুমি বুঝো নাই? তোমার দুনিয়া হারাইছো, আখিরাত হারাইছো। তোমাকে ইউজ করার পরে টিস্যু পেপারের মতো ফেলে দিবে। তরুণ যুবক, তোমার জন্য তো এই আদর্শ ছিল না। তোমার লিডার তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তার নীতির সাথে আদর্শের সাথে যারটা মিলে তিনি দুনিয়াতে প্রতিনিধিত্বশীল তোমার লিডার, অন্য কেউ তোমার লিডার হতে পারে না। আমার কথা নয়। বলবেন হুজুর আপনি গরম গরম কথা উল্টাপাল্টা বলে যাচ্ছেন, আমার কথা নয়, কোরআন থেকে বলতেছে। আলেম ওলামা যারা আছেন একটু গভীর মনোযোগ দিবেন, আমি চলে যাওয়ার পরে যেন বলতে পারেন। আল্লাহ কোরআনে বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমার নবীর ব্যাপারে আমি একটা সার্টিফিকেট দিলাম। কি সার্টিফিকেট দিলাম? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরবি যারা পড়ছেন, মাদ্রাসায় যারা গেছেন, তারা বুঝবেন ওয়া ইন্নাকা, আল্লাহ কা কেন আগে দিলেন, এরপরে লালা শব্দ কেন ব্যবহার করলেন, ভালো করে বোঝেন। একজন হাজী সাহেব আপনাদের এলাকায়, উনি সোনার দোকান করে। আপনাদের এলাকায় স্বর্ণালঙ্কারের দোকান আছে না ভাই? হাজী সাহেবের কাছে বলছেন আমার মেয়ের বিয়ে 2 ভরি সোনা লাগবে। দেখছেন উনি 2টা মটরশুটির কালাই আছে আর 2টা সুন্দর সুন্দর করে 2টা ছোলা আছে, ওই ছোলা দিয়ে আপনাকে বলতেছে এই ছোলার ওজনে আপনার সোনা নিতে হবে, আপনি নিবেন? বলবেন আপনি হাজী সাহেব তাই কি, আমি এক চুল কমও নিব না, বেশিও নিব না। আপনি কিসের মটরশুটি আর কিসের আপনি ছোলা দিয়ে আমারে মাপ দিচ্ছেন? সোনার যে মাপের জিনিস ওইটার নিক্তি দিয়ে আপনাকে মাপ দেওয়া লাগবে। ডিজিটাল স্কেলে হলে 11.4 পরে আমাকে ওজন করে দিতে হবে, ঠিক কি না? উনি যদি বলেন আমি হাজী সাহেব 3 বার হজ করছি, বাবা এটাই ঠিক, তুই এই ওজনেই নিবেন। মাসালা যদি বলে একটা ইটা অর্ধেক করে রাখছে, দিয়ে বলছি এটাই আপনার জন্য 2 কেজি, আপনি বলবেন তোর থেকে আমি বেশি নিব না, কমও নিব না, কিন্তু যা ওজন তাই দেওয়া লাগবে, ঠিক কিনা? এক মাসালা একজনের কাছে বাজারে গেছে, যাওয়ার পরে মাছ দিছে, দেওয়ার পরে ওই লোকের সন্দেহ হয়েছে, কিরে মাছ তো কম মনে হয়, যাই পাশের দোকানে মাপ দিছে, দেওয়ার পরে দেখে সত্যি তো হাফ কেজি মাছের থেকে 100 গ্রাম নাই। গেছে ওর কাছে, এই বেটা তোর তে 500 গ্রাম মাছ নিলাম, তুই 400 গ্রাম কেন দিলি? বলতেছে চাচা কিরকম গরম দেখছেন, উপরে ছাদ নাই, রোদে জ্বলে গেলাম, মাথা কি ঠিক আছে নাকি? বুঝছেন আপনি কিরকম গরম আবহাওয়া, যেরকম রোদে জ্বলে গেলাম, মাথা ঠিক আছে নাকি? মুরব্বী তখন বলছে বাবা এত রোদ এত গরম, এতে তোমার মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই জন্য 100 গ্রাম কম দাও কেন, 100 গ্রাম বেশি ওঠে না কেন? আছে না? তার মানে এটা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক, ঠিক না?
প্রিয় মুসলমান, এটা বোঝানোর জন্য বলছি, প্রত্যেকটা জিনিসের একটা নীতি আছে, মানদণ্ড আছে। আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনাকে আমি নীতি বানাই দিলাম, আপনার চলার নীতি, বলার নীতি, নেতার নীতি, আপনি যদি ওই নেতার ফলোয়ার হন, তার নীতি সবগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদণ্ডে মিলা লাগবে। নবীর মানদণ্ডে মিলবে যে আমার দাম আছে তার জন্য, আর নবীর সাথে মিলে না যে তার জন্য আমার কোনো আদর্শের মানদণ্ড হতে পারে না, ঠিক কি না? এই জন্য 1 নম্বর, এমন কোন পরীক্ষায় নিজেকে ফেলানো যাবে না যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার কোনো বাজে বন্ধু থাকবে। নতুন একটা কথা আছে বাজারে, বলবো, ভালো মানুষ নাই ভাই, ভালো মানুষ নাই বলে না, যেটা বলে এটা 1 নম্বর ভণ্ড। বেটা ভালো মানুষ নাই, তোমার ভালো হতে সমস্যা কোথায়? হ্যাঁ, উনি ভালো মানুষ খুঁজে, ভালো মানুষ নাই, ভালো বন্ধু, তুমি ভালো বন্ধু হয়ে যাও, তাহলেই তো আরেকজন তোমার কাছে আসবে, তুমি ভালো হলে সমস্যা কোথায়, ঠিক কি না? যে একটা দোষের কথা বলবেন তখন উমুক উমুকের কথা মনে পড়বে। উমুক উমুকের মতো মনে পড়ে কেন আপনার? আপনি আগে নিজের কথা চিন্তা করেন, আমার মধ্যে এই দোষ আছে কিনা। নিজের মধ্যে দোষটাকে মানুষের পিছে দোষ খোঁজেন কেন, ঠিক কি না? আছে না? তাহলে ভালো করে আজকের থেকে সিদ্ধান্ত নিয়ে রাখেন, খবরদার খবরদার, যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই ওই পরীক্ষায় কখনো নিজেকে ফেলা যাবে না, ঠিক আছে তো? 2 নম্বর কারণ, ইমানদাররা বলতে শুরু করবে, তোমাদের 2 নম্বর অপরাধ ছিল তরাব্বাস্তুম, দুনিয়ার বুকে তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় অপেক্ষা করিয়েছ। মসজিদের ইমাম সাহেব হাত ধরে নিয়ে যাচ্ছে, বাবা চলো মসজিদের মধ্যে চলো, আসরের ওয়াক্ত হয়ে গেছে। ওই 100 ধাপ হাঁটছে, হাঁটার পরে যে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, হুজুর আজকে কি বার? হুজুর বলছে তোকে নিয়ে যাচ্ছে আসরের নামাজ পড়তে, তুই বার শুনিস কেন? বলছে হুজুর বলেন না কি বার? হুজুর বলছে বুধবার। বলছে হুজুর আল্লাহর কিরা করে বলতেছি বৃহস্পতিবার, শুক্রবার, জুম্মার দিন থেকে নামাজ ধরছি না ধরছি দেখেন। কিরে তোকে ধরলো আজকে আসরের সময়, তুই মধ্যে 2 দিন বাদ দিয়ে জুম্মার দিনে গেলি কেন? ওই জুম্মার দিনের কথা বলে ঠেলতে 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 100টা জুম্মা পার করে, তারপরেও নামাজ ধরে না। এইরকম মুসলমান আছে কিনা? আগামী রমজান থেকে দেখেন কেমন হুজুর হয়। আমি আগের মতো আর থাকবোই না, এই বন্ধুদের সাথে মিসেস ক্লাস 10 পর্যন্ত, এরপরে আমি ফেনীতে পড়বোই না, ঢাকা চলে যাব। 1 বছর আর এদেরকে খেপানোর দরকার নাই, এই জন্য অপেক্ষা করতে যে খালি 1টা বছর পার হোক। কিন্তু 1 বছরে কেস খারাপ হয়ে, আগে খারাপ ছাত্র ছিল, এরপরে ভালোদের সাথে মিশতে শুরু করলো, তারপরে কি হলো? সব ভালোগুলা ডালে তালে চলে গেল, ওনার চরিত্র এরকম পরিবর্তন হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, আল্লাহর কথা শোনার সাথে সাথে দেরি করো না, আল্লাহর দিকে আসার জন্য অপেক্ষার প্রহর গুনায়ও না। অপেক্ষা করলে কিয়ামতের দিনে আলো হারানো লাগতে পারে, ঠিক কি না? হজ করেন না কেন? কই এখনো ব্যবসা গুছাই উঠতে পারি নাই, তার মানে ব্যবসা কি গুছান? কই ব্যবসার মধ্যে ধানাই পানাই ব্যবসা আছে, সব শেষ করে একদম যখন বয়স শেষ হয়ে যাবে তখন যাই মক্কা শরীফে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ করে নিয়ে ভালো হয়ে যাব। আপনি চিন্তা করছেন আপনার আল্লাহ বেকুব? এত সহজ নয়। এই জন্য আল্লাহর বিধান শুনবেন যখন, মানতে শুরু করার সিদ্ধান্ত নিতে হবে তখন থেকে। দাড়ি রাখেন না কেন? আপনার ভাবি পছন্দ করে না অত, আর একটু বয়স হলে ছেড়ে দিব, আছে না? আল্লাহ নবী বলছেন দাড়ি আপনার জন্য ফরজ। কোন নবী দাড়ি কাটে নাই, কোন সাহাবী দাড়ি কাটে নাই। নবী বলছেন দাড়ি ছোট করা যাবে না, গোঁফ ছোট করো, আর আপনি দাড়ি রাখার জন্য বয়স খোঁজেন। তার মানে কি আপনি এখন অপেক্ষা করাচ্ছেন আল্লাহর কাছে, এইটার কারণেও কিয়ামতের দিনে আপনার আলো হারানো লাগতে পারে, ঠিক কি না? মাস ফালামিনাল কাবাইনি দারে ফিন্নার। আমার তরুণ যেদিকেই তাকাই খালি যুবক আর ইয়াং। টাকনুর উপরে কাপড় পরো, টাকনুর নিচে যাবে যা জাহান্নামে তা। ও চিন্তা করছে মহিলারা তো টাকনুর উপরে পরা আল্লাহ দায়িত্ব দিয়েছে, আর ছেলেদের তো নিচে। তাছাড়া আনস্মার্ট লাগে। আপনি আজ থেকে যদি এই আয়াত শোনার পরে, আপনি যদি এই হাদিস শোনার পরে আপনার কাপড় এখনো টাকনুর নিচে থাকে, আপনি তারাব্বাসুত্তমের গ্রুপের মধ্যে পড়ে যাবেন। কারণ আপনি জেনেছেন তারপরে বলছেন না তাকে এইটা নতুনটা বানানোর সময় টাকনুর উপরে উঠাবনি। এই কথা বলে বলে আপনার হায়াত পার হলো, টাকনুর উপরে কাপড়টা পরে না। এরকম মুসলমান আছে কিনা? রাগ হচ্ছেন আপনারা ভাই? ভালো করে বুঝে বলেন, রাগ হচ্ছেন? আল্লাহর ওয়াস্তে একটু রাগ করেন।
কতদিন আর এরকম করে চলবেন? রাগ করে সিদ্ধান্ত নেন, বটি দিয়ে কেটে ফেলবো টাকনুর নিচের কাপড়। আজকের থেকে দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত নিলাম, মিথ্যা কথা আর বলবো না, খারাপ বন্ধুর সাথে চলবো না, নামাজ বাদ দিব না। রাগ করে সিদ্ধান্ত নেন, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কারণ বলছেন, গভীর মনোযোগ, সবচেয়ে কঠিন কারণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর জন্য, মুনাফিকদেরকে উত্তর দিবে তারা, তোমাদের কি অপরাধ ছিল? 3 নম্বর ছিল ওয়ারাতাবতুম, এই দুনিয়ার মানুষ, তোমরা যখন দুনিয়ায় ছিলে আল্লাহর বিধানের ব্যাপারে পণ্ডিতি করে তোমরা সন্দেহ করতে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এখানে যারা আছেন কেউ কি আল্লাহর বিধানের সন্দেহ করেন? উত্তর দিতে হবে মুখ দিয়ে, আস্তে দেন আর জোরে দেন। কেউ আল্লাহর বিধানের সন্দেহ করেন? ইচ্ছা করে জোরে বলাইছি, বলছি তো না, কিন্তু হিসাব মিলাই দেখি তো আমরা নিফাকির এই চরিত্রের মধ্যে আছে কিনা। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? ভাই বোনের বিয়ে, স্বাস্থ্য বোন, স্বাস্থ্য বোন, স্বাস্থ্য ভাই, নাতি পুতির বিয়ে শাদী তো হয়। ইসলামের বিয়ের বিধান হচ্ছে 3টা, ইজাব আর কবুল। এর মধ্যে আপনার জন্য দেনমোহর, আউলিমওয়ালা বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা অলিমার অনুষ্ঠান। ইজাব কবুল হয়ে গেছে, দেনমোহর দেওয়া হয়েছে, ছেলের বাড়িতে নিয়ে এসে অলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ে আনন্দ ফুর্তি সবের মধ্যে শেষ। কিন্তু আপনার এলাকার বিয়ে কেমনে হয়? আপনার এলাকার বিয়েতে ওই সকল অনুষ্ঠানের 3 দিন আগে হলুদ, 7 দিন আগে মেহেদি সন্ধ্যা, 7 দিন আগে এলাকার সবচেয়ে ভালো নুট ডেকোরেটর না কোন ডেকোরেটর তার কাছে যাও, যাওয়ার পরে বড় বড় 2টা ডেক নিয়ে আসে, আনার পরে বিয়ে বাড়ির সামনে লাগায় ডিস্টি 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 আছে কিনা? আছে? ওই ধিষ্টি ধিষ্টি বাড়ির লোক মসজিদে আছে, যাওয়ার পরে ধরছেন চাচা আপনাদের গানের শব্দে তো আমাদের জীবন অস্থির, আপনি একটা হাজি সাহেব মানুষ, আপনার বিয়েতে এত গান বাজনা কেন? বলে বাবা, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, আর একটা দিন তো বাপ করতে দে। আচ্ছা, তার মানে কি বোঝা গেল? উনি বলতেছে ইসলামের বিধান সন্দেহ করে না, কিন্তু ইসলামের ইজাব আর কবুল, ইসলামের অলিবান অনুষ্ঠান আর ইসলামের দেনমোহর, এই বিয়েতে ওনাকে পূর্ণ তৃপ্তি দেয় না, এই জন্য গান বাজনা করা লাগে। আপনি আল্লাহর কাছে ওয়ারাতাবতুম, আল্লাহর বিধানের সন্দেহকারীর দপ্তরে পড়ে কিয়ামতের দিনে মুনাফিকের দপ্তরে নাম উঠে যেতে পারে। খোঁজখবর নিয়ে দেখেন, এরকম বহুত মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। উনাকে বলবেন আপনি সুদের কারবার করেন কেন, দাদনের ব্যবসা করেন কেন, আছে না? বলবে আরে দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড, ইম্পোর্ট বিজনেস, এক্সপোর্ট বিজনেস, ব্যাংক লোন, যা যা নেওয়া লাগে সব সুদের। আজকে কি এটা 1450 বছর আগের পৃথিবী নাকি? এই পৃথিবীতে এইগুলো না হলে চলে না। বাবা আপনি ব্যাংকের অজুহাত দেন কেন? এটা তো আপনার ব্যক্তিগত আইটেম, আপনি এই জায়গাতে কেন এই কাজ করেন? দেখবে মুরব্বী বলবে এটা আমার অবসর হয়ে গেছে, এটা একটু হাত খরচের টাকা বাইর করি। এমন মুরব্বী আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু দাদনের ব্যবসার সুদে টাকা লাগায়, এরকম মুরব্বী বোধহয় এলাকায় না। আসরের নামাজের পরে গেছে, বাবাজি একটা 1000 টাকা দেন। হাতে টাকা নাই, বললাম যা একটু দেন, আমি বড় বিপদে আছি, 1000 নাই বললাম হাতে। বলছে আপনি কি মনে করছেন এমনি নিব? আজকে কি বার? শনিবার। আজকে যদি আপনি আমাকে 1000 টাকা দেন, আগামী মঙ্গলবারে 1250 টাকা ব্যাগ দেব। বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিছে, দেওয়ার পরে বলছে শোন লাগলে আরো বল। তো চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হচ্ছে, আমি কিন্তু জামাতে যাই নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায় আর সুদে টাকা খাটায়, আবার মাগরিবের নামাজ ধরতে যায়। এরকম নামাজি দাড়িওয়ালা মুসলমান আছে কিনা? আপনি যে বলছেন আল্লাহর বিধানে সন্দেহ করেন না, কিন্তু আল্লাহর বিধান আপনি পুরাটা নিতে পারেন না। আমার আল্লাহ এই জন্য বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল বলছেন খবরদার খবরদার, আল্লাহর বিধানের ব্যাপারে তোমার অন্তর
অন্তরের মধ্যে যেন কোনো সন্দেহ না আসে। পালন করতে না পারো, তোমার নিজের ব্যক্তিগত দুর্বলতা থাকতে পারে, কিন্তু স্বীকার করতে হবে আল্লাহর বিধানের উপরে কোনো শ্রেষ্ঠ বিধান নাই, ঠিক কি না? এই পর্যন্ত বললে তাও মানেন, কিন্তু এমন কথা আছে বললে আবার কেউ মানবেই না। চেয়ারম্যান সাহেব কেবল যদি বলতে বলে তাহলে বলবো। নামাজের ইসলাম ভালো লাগবে, রোজার ইসলাম ভালো লাগবে, জাকাতের ইসলাম ভালো লাগবে, কিন্তু যেই না আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের তো একটা দ্বন্দ্ববিধি আছে, চোর যদি চুরি করে আল্লাহর আদালতে শাস্তির হিসাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাস্তা বানানোর দায়িত্ব সরকার দিছিল, সরকার যা বাজেট দেয় প্রপার বাজেট দেয়, কিন্তু বাজেট আসার পরে যেই রাস্তা হওয়া লাগবে পাথর দিয়ে ওর মধ্যে দিয়েছে খোয়া আবার 1 নম্বর দেয় নাই। যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন মানে পিচ, ওই জায়গায় দিছে কেরোসিন। যেই জায়গায় দেওয়া লাগবে মোটা সাইজের রড, ওই জায়গায় দিছে কি দিছে? এখন আর বাঁশ দেয় না, এখন কঞ্চি বাতা। আপনি মনে করছেন সরকারকে ফাঁকি দিলেন, আপনি জনগণকে ফাঁকি দিলেন, আপনি আপনার তকদিরকে ফাঁকি দিলেন। সরকার সরকারের টাকা উন্নয়নের জন্য দেয় না, আপনার আমার বিভিন্ন খাতের টাকাগুলাই সরকার আবার বরাদ্দ দেয়। অতএব আপনি যে অপরাধ করে ধরা পড়েন, তাহলে আপনার এই চুরি করার শাস্তি আছে কিনা? ইসলাম বলছে আমার একটা শাস্তির বিধান আছে। কোন মহিলার সাথে যদি অন্যায় আচরণ করেন তার জন্য শাস্তির বিধান আছে। দেশের টাকা যদি বিদেশে পাচার করেন আপনার জন্য শাস্তি আছে। জনগণের আমানতের টাকা ব্যাংকের মধ্যে আছে, ওই ব্যাংকের 1000 কোটি টাকা লুট হয়ে যাবে, তার জন্য শাস্তি আছে কি নাই? আল্লাহর আইন এইটা আছে। আপনি যেই না বলবেন চলেন, অনেক আইন তো দেখলাম, আল্লাহর আইন দিয়ে আমরা দেশ চালাই, আল্লাহর আইনটা কায়েম হোক, আপনি অন্তর থেকে দাবি দেন। উনি বলবে ভাই নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে, কিন্তু আল্লাহর আইন এগুলো 1450 বছর আগের কনসেপ্ট ছিল, এখন এগুলো চলে না ভাই, এগুলোর সাথে আমরা নাই। এই কথা যদি বলেন আপনার ঈমান চলে যাবে। আপনি বুঝেন নাই আমার কথা। আল্লাহর আইন বাস্তবায়ন নাই, দুনিয়ার কোথাও নাই, কিচ্ছু নাই, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনার মনে বিশ্বাস করতে হবে আমার আল্লাহর আইনই শ্রেষ্ঠ আইন, সেই আইনটা প্রতিষ্ঠিত হোক। এই বিশ্বাসের নাম হচ্ছে আল্লাহর আইনের প্রতি সম্মান, ঠিক কি না? অনেক লোক খুঁজে পাবেন আপনি এই কথা বললে আপনারা উড়ায় দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মগজ ধোলাই করে নেন, পরিষ্কার করে নেন কনসেপ্ট। ওয়ারতাবতুম, আমার বিবেকে ধরুক না ধরুক, আল্লাহর আইন আল্লাহর বিধান ওইটার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এইটা যদি কেউ করে যায় তাহলে পরকালে ওই ব্যক্তির কিন্তু আলো নাই। 4 নম্বর সর্বশেষ আলোচনার শেষ কথা ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়াগাররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহ ওয়াগাররাকুম বিল্লাহিল গরুর। এমন ভাবে শয়তান তাকে চোখের সামনে মরিচিকা লাগাই দিয়েছিল, এমন ভাবে আল্লাহর দিক থেকে তাকে গাফেল বানাইছে। ওর কাছে যতই আল্লাহর বিধানের কথা বলা হোক ও বারবার কেবল অজুহাত খোঁজে। আসল সমস্যা আল্লাহর বিধানে নয়, আসল সমস্যা হচ্ছে তার চোখ আর অন্তরে। এইরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? ইসলামের দিকে ডাকবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, ভালো মানুষ হতে বলবেন, আপনি যা বলবেন ও খালি অজুহাত খোঁজাবে। এই ভাই আপনি 2 নম্বর করেন কেন? ব্যবসায় মিথ্যা কথা একটু না বললে হয় না ভাই? আপনি বোঝেন না ভাই, ব্যবসা তো করেন না, আমরা জানি, বলে না। আপনার মতো চেনা লোক পেয়ে কেনা দামে বনির কাস্টমার হিসাবে দিলাম, জীবনে দেখা হয়নি আপনার সাথে, কিন্তু আপনাকে বলছে চেনা লোক, কেনা দামে বনির কাস্টমার, এই কথা বলে আপনার পকেটের 500 টাকা মাইরে দিছে, আছে না? ওর মাল হালাল, সব হালাল, কিন্তু এই মিথ্যাটুকু বলার কারণে তার ব্যবসাটা হারাম বানায় ফেললো। অথচ ওরে যদি বলেন আপনি এটা করেন না, ও বলবে ব্যবসা মিথ্যা ছাড়া হয় না, আছে কি না? মানুষের পিছনে সমালোচনা করে বেড়ায়, আসরের নামাজ পড়ে যায়, দেখবেন বসে পড়ছে চায়ের স্টলে, বাম পাশে কিবত কমিটির সভাপতি, ডানে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। আছে না? হুজুর খুব খারাপ, চেয়ারম্যান সাহেব খুব খারাপ, অমুকে খারাপ, বাপ রে বাপ বলেই যাচ্ছে, একজন শুনেই যাচ্ছে। অনেকক্ষণ পর সহ্য করতে না পারে উনি বলতেছে আসলে এগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক, তবে না বলেও পারি না, কথা যা বলছে ঠিকই।
বুঝেননি আপনি কি বলছে? আসলে এগুলা কথা বলা উচিত না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক। কথা যা বলছে ঠিকই, আমি এর নাম দিয়েছি কৌশলে। আল্লাহর গীবতকে উনি হালাল বানানোর চেষ্টা করে, আছে না? গীবত মানে কোনো ব্যক্তির মিথ্যা দোষ নয়, সত্যদোষী তার অনুপস্থিতিতে বলার নাম গীবত। মিথ্যা বললে তো হবে তোহমত। এই অপরাধ আমাদের নাই? লবণ ছাড়া বাদাম খেয়ে দেখছেন, টেস্ট লাগে না? 3 বন্ধু একসাথে চললে, 2 জন মুসলমান একসাথে হলে একটু গীবত না করলে জান ভরে না। আপনাদের এলাকায় আল্লাহ রহমতের কম মানুষ না। আমার আব্বা বলতো মাঝে মাঝে যে তোমাদের মাহফিলে যদি বেশি লোক আনা লাগে তাহলে একটা কৌশল অবলম্বন করো। কি কৌশল? কোনো এক মহিলা খালি যাই একবার বলবে যে বুবু আমাদের এলাকায় এই তারিখে মাহফিল, আল্লাহর কসম করে বলছি তোকে খালি বললাম, কাকো জান বলিস না। আধা ঘন্টার মধ্যে পারা কবার আল্লাহর কিরা করে করছে, বুবু তোকে খালি বললাম, কাকো বলিস না। এই আল্লাহর কিরা চলতে চলতে পারা কবার, পেটের মধ্যে কথা রাখতে পারে না, আছে না? প্রিয় মা, প্রিয় বোনেরা, এই সকল স্বভাব বাদ দিতে হবে। আল্লাহ বলছেন কেন এগুলা করে? গররাতকুমুল আমানি, শয়তান তার চোখের মধ্যে ধোঁকা লাগাই দিয়ে বুঝাইছে। আল্লাহর বিধান সবগুলা মানা যায় না ভাই, এত সহজ না, সমাজের জন্য পেরে উঠে না। শয়তান বুঝাইছে। আল্লাহ বলছেন এই বুঝ দিতে দিতে মৃত্যু চলে আসবে, আল্লাহর সাথে তার আর ইমানদারের তালিকায় ওঠার তকদির হবে না। ও তখন আল্লাহর কাছে মুনাফিকের তালিকায় চলে যাবে। একটা গল্প বলে শেষ করে দিব, সারা জীবন মনে রাখবেন। শেষ কথা আমার প্রিয় ভাইয়েরা, ছোটবেলায় আমাদের এলাকায় বাঁশিওয়ালা ছিল, বেলুনওয়ালা ছিল। আপনাদের এলাকায় আছে? বেলুনওয়ালা, বাঁশিওয়ালা। বেলুনওয়ালা কিভাবে ব্যবসা করে জানেন? ওই বেলুন তো সারাদিন যদি বাজায় বাজায় জানান লাগে তাহলে মানুষ জানবে কেমন করে? আর ফু দিতে দিতে তোর জান শেষ। ও বুদ্ধি করে একটা বেলুন উল্টা দিকে খুলে ওর মধ্যে লাগায়া, সামনে দিকে বড় একটা বেলুন লাগায়, পিছন দিক দিয়ে ফু দেয়। ফু দিয়ে 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 এত বড় বেলুন হয়। এরপরে হাতের মধ্যে ধরে বেলুনের মাথাটা ছাড়িয়ে দিলেই বেলুন বাজে। দেখছেন না? ওই বেলুনওয়ালার কাছে ছোটবেলায় আমরা 2 টাকাতে একটা চশমা কিনতাম। সামনে লাল কাগজ, নীল কাগজ, পাশ দিয়ে কাগজের কভার, পেছন দিকে এলাস্টিক একটা রবার। ওই 2 টাকার চশমা কিনে চোখে যেই না পড়েছি, উপর দিকে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, লবণ লাল। লালের মজা শেষ। এবার আবার 2 টাকা দিয়ে একটা চশমা কিনছে, এটা হলুদ। হলুদটা যেই না চোখে দিছি, তাকায় দেখি সুবহানাল্লাহ, আসমান হলুদ, আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, প্লেট হলুদ, পোলাও হলুদ, সব হলুদ। জিজ্ঞাসা করবো, বুঝে থাকলে বলেন আসলে কি আমার আব্বা লাল? ভাই ঘুমায় গেছেন? আমার আম্মা কি হলুদ? ভাত কি লাল? লবণ কি হলুদ? বুঝানোর জন্য বললাম, লবণ লবণের জায়গায় আছে, ভাত ভাতের জায়গায় আছে। আমার চোখের রং লাল অথবা হলুদ, আমার চোখের পরিবর্তনের কারণে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় ঠিকই আছে। যখন আপনি দেখবেন আল্লাহর বিধান পালন করতে অন্তরে বাধা লাগে, অজুহাত খুঁজেন, তখন বুঝবেন সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা আপনার আমার চোখ আর অন্তরে। ঠিক কিনা? আজকের থেকে বুঝে নেন। তবে যারাই আল্লাহর বিধানের সমস্যা খুঁজবে, অজুহাত দেখাবে, বুঝবেন অন্তরের সমস্যা, চোখের সমস্যাটা নেফাকির আলামত। আল্লাহ বলছেন ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। এই অবস্থায় কবরে চলে গেলে বাঁচার আর উপায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা।